আসসালামু আলাইকুম। সাজু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার সঙ্গে কি আসছে? আমার বোন মারিয়া। মারিয়া আপনার বোন বলতে? মানে আমার নানার দাদার মেয়ে নাতিন। কনফিউজ হয়ে যায় না, নার্ভাস হয়ে না। ওনাদের বাসায় বড় হয়েছেন আপনি এরকম কোনো কিছু? জি। ওনাদের বাসাতেই বড় হয়েছেন? ওনার দাদুর বাড়িতে বড় হয়েছি। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মারিয়া। মারিয়া, কি হয় আপনার সম্পর্কে উনি? ওরে যে পেয়েছে ওইটা হলো আমার দাদার ছোট ভাই। তার সেও দাদা, এক কথা দাদাই তো বলছে? হ্যাঁ আমার দাদা। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাসা হলো ২৫০০। নারায়ণগঞ্জ ২৫০০? হ্যাঁ নারায়ণগঞ্জ ২৫০০। এইটা কারা? এটা ওর বেবি, দুইটা ছেলে। নাম কি ওদের? লাবিব হাবিব। লাবিব আর হাবিব, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। বয়স কত? ওর বয়স ৮ আর ওর বয়স ২.৫ বছর। ২.৫ বছর। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড অসুস্থ, কালকে বৃষ্টিতে ভিজাতে মানে জ্বর আসতে চাইছিল কিন্তু আসে নাই। না। সবার হাজবেন্ড এরকম অসুস্থ যাচ্ছে কেন? আমাদের এখানে যে আসতে চাই সে বলে আমার হাজবেন্ড অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ। না আপনি ফোন করে জিজ্ঞেস। না আমি জাস্ট একটু ফান করলাম। তো আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, যাকে মানে যারা দাবি করছে যে আপনি তাদের হারায় যাওয়ার সন্তান। কেমন লাগছে শোনার পরে? অনেকটাই আনন্দ লাগছে আমার কাছে। মানে কি বলবো, আমার মানে পৃথিবীতে আমি এত শান্তি পাইছি শোনার পরে, মানে অনেকটাই ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ। আমি জানি না যে ওরাই আপনার পরিবার কিনা, বাট দেখা যাক, আপনার সামনাসামনি নিব, আপনি যাচাই বাছাই করবেন কি হয় না হয়। ওরা বাইরে বসতে পারবে তো? দুইজন বাইরে বসতে পারবে আপনাকে ছাড়া? এই রুমে? হ্যাঁ এই রুমেই থাকবে। এই রুমে থাকবে। বাইরে মানে অফিসের বাইরে দেবো না নিশ্চয়ই। চলেন আপনাকে আমি ভিতরে বসাই, ওরা বাইরে থাকবে। আপনার সম্পর্কে কি হয় ওরা? ওরা হলো বোনের ছেলে। তার মানে আপনার খালা হচ্ছেন ওদের? তো ওই খালার সঙ্গে থাকবে আর কি। চলেন। আচ্ছা ব্যাগটা। এখানে কিন্তু বসতে হবে। আপনি ভিডিও দেখেছেন আমাদের আপডেট ভিডিওগুলো কখনো? আইডিয়া আছে? দেখেন নাই? দু একটা দেখছেন? এখানে বসতে হয় ১৫-২০ মিনিট একা একা। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি কথা বলবো আপনার ফ্যামিলি মেম্বার যারা দাবি করছে তাদের সঙ্গে কথা বলে তারপরে আমি ভিতরে আসবো। ওকে আচ্ছা ঠিক আছে, আমি বসে। ক্লিপটা দিয়ে নেন প্লিজ। হ্যাঁ আমরা তৃতীয় ধাপ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসুন। আসসালামু আলাইকুম। আপনি বসুন। বসে যান সবাই। সবাই আসছি, সবার ফোন নাম্বারটা একটু সাইলেন্ট করে দিব। হ্যাঁ সবার ফোন সাইলেন্ট করে দিয়ে একটু বন্ধ রাখার চেষ্টা করুন। হ্যাঁ আচ্ছা, কি নাম আপনার? মুস্তফা। কি হন আপনি? সাজুর কি হন? আব্বা। আপনি দেখেছেন ভিডিওটা আমাদের? দেখছি। এটা কি নিশ্চিত আপনার মেয়ে? জি। আচ্ছা, আপনার জায়গা থেকে কোনো সন্দেহ নাই? জি না। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি ছিল? বলুন। বুলি। বুলি কোথায় আছে? বেঁচে আছে? আপনি সেই বুলি? কি নাম চাচি আপনার? ওয়ালাইকুম আসসালাম। বুলি? জি। নাকি অন্য কোনো নাম আছে? না, এই একটাই নাম আপনার? জি। আচ্ছা, তো ছেলে মেয়ে কয়জন চাচি আপনার? আমার ছেলে মেয়ে ৫ জন আছে। নামগুলো একটু বলেন তো কে কে? প্রথম মিনারা, এরপর রাশেদ, তারপর মনি, তারপর সাজু, তারপর জাহিদ। আপনার নাম বলেন। আমি ওনার ভাইয়ের বউ। ওনাকে ইশারা দেখাচ্ছিলেন কেন? মানে ওরা ভাই বোন। ও আচ্ছা, আপনিও তো পরিবারেরই বলা চলে, ভাবি তো। হ্যাঁ ঠিক আছে। এটা আপনার মেয়ে? জি। কি নাম ওর? মালিয়া রহমান জোনাকি। মালিয়া রহমান জোনাকি। গলায় কি ঝুলাইছেন? এটা বিশাল তাবিজ, ওর চেয়ে ওজন বেশি। কি হয় এটা? এটা তাবিজ দিয়ে কি হয়? এটা হুজুর ভালো জানবেন। তাবিজ দিয়ে তো কোনো কিছুই হয় না। তাবিজ কেন দেই আমরা বলেন? নাম জাহিদ। জাহিদ। আচ্ছা জাহিদ, কি হন আপনি ভাই? জি। আপনি কি হন ওনার? সাজুর কি হন? ভাই হই। আচ্ছা, আপনি সেই জাহিদ না? জি। সবার ছোট আপনি? জি। আপনার নাম? আমার মনি। মনি। আপনি বোন? হ্যাঁ। আপনার ফেস দেখাতে সমস্যা আছে? হ্যাঁ। কেন? কি করেছেন? না, কোন অপরাধ করেছেন? ক্রাইম করেছেন? আলাদাভাবে দেখাবো মানে। আপনি ভিডিওতে দেখাবেন না কেন? এটার যুক্তি কি? আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। ওকে, স্বামীর অনুমতি নাই ফেস দেখানোর? আসসালামু আলাইকুম। ফেস দেখানোটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ভাই বোন হলে এটা আসলে চেহারার বাইরে দেখাই, ক্যামেরার বাইরে দেখাই। আমি তো দর্শক কাজ করছি, দর্শককে দেখানো জরুরি। ক্যামেরার বাইরে আমরা দেখি কি বলবো। আপনার পরিচয়টা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ইসলামী শিল্পগোষ্ঠী পরিচালিত সিজিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ইসলাম ধর্ম বিষয়ের। মাশাআল্লাহ। তো আপনি থাকেন কোথায়? আমি ইসলামী শিল্পগোষ্ঠী সিজিএমসিএল অফিসার বাংলোতে। এটা কি মানে কোন এলাকায়, কোন জেলায় হলো? এটা চট্টগ্রাম জেলায় কালুরঘাটে, চাঁদগাঁও থানায়। আচ্ছা আচ্ছা। তো কালুরঘাট ব্রিজের সাথেই, নদীর পাড়েই। আচ্ছা, আপনি মহিউদ্দিনকে ফোন দিয়েছিলেন? জি জি। আচ্ছা,
আপনি নাম্বারটা পেলেন কিভাবে ওর? আপনি আগে সেটা বলেন। এটা একটা বিরাট ইতিহাস। ইতিহাস সংক্ষিপ্ত করে বলেন। 5 মিনিট লাগবে। আমি ওর ছবিটা দেখেই চিনে ফেলছি, যেটা আমি 39 বছর পর্যন্ত ওইখানে আছি। মানে আমাদের এই সাধুর ছবি দেখেই চিনে ফেলছি। আমি মাথায় হাত দিয়ে এটা তো আমি চিনি। আচ্ছা, তারপরে ও একটা ওর যে শিরোনামটা দেওয়া হয়েছে যে আমার কথা বলার কেউ নাই। আমি আরে পাগলি, মহান আল্লাহ তাআলা আছে, আল্লাহর কাছে দেখি যে আপনার কাছে শেষে দোয়া করতেছে, ওর সাথে সাথে আমিও দোয়া করতেছি। তারপরে আমি কি এটা তো আমার পুষাতে হবে, না বলে এটা যদি পুষাতে না পারি তাহলে নিজে অপরাধী হয়ে যাবো। তার কে 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 হতে পারে ঠিক এই সমস্ত রাশেদের ছবিটা মনে পড়ছে ওর ভাই। যে এরপরে আমি ওপেন করি, ওপেন করার পর দেখি না রাশেদ তো বড়টা আসে নাই, রাশেদ আছে কিন্তু 5 জন। ও রাশেদ, হ্যাঁ রাশেদ 2 নাম্বার, হ্যাঁ রাইট, সরি। হ্যাঁ, তখন আমি যদি ওরে তো পুষাতে হবে, এখন বাসা বাড়িতে কিন্তু এরা যে হারিয়ে গেছে এটা আমি আগ থেকে জানতাম না। আচ্ছা, আপনি পরিবারটাকে চিনেন কিভাবে এটা আগে বলেন। চিনি আমি যে অফিসার্স বাংলার ওই যে বাংলো মসজিদ বলা হয়, বাংলা মসজিদ আর কি, ইসমাইলের একটা প্রতিষ্ঠান, ওখানে আমি প্রথমে টিচার কাম মহাজন হিসাবে চাকরি নিয়েছিলাম। আচ্ছা, তো এই অফিসাররা ওখানে 50-60টা বাসা ছিল, জিএম বাংলো থেকে শুরু করে অফিসার্স বাংলো, ম্যানেজার্স বাংলো, এবার সব অফিসার ওখানে থাকতো। এই ভাবি কোন কোন বাসায় কাজ করতেন। উনি কি যা বলতেছে ঠিক আছে? চেনেন নাকি আপনি? হ্যাঁ, ওকে। আমি কিন্তু ওনাকে চিনতাম না। উনি আমি ফেস টু ফেস আজকেই দেখছি। আচ্ছা, এই ভাইকে দেখতাম সন্ধ্যার পরে 3 রাস্তার মুখে টি একটা জায়গা আছে, ওখানে কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে থাকতেন। প্রথম দিন কে দাঁড়িয়ে আছে এখানে বাংলায়, কয় যে ওনার ওয়াইফ এখানে কাজ করে, ওনাকে নিয়ে যাবে। ও ঠিক বলছে চাচা। আচ্ছা, তো তাই এরপরে থেকে ওই ছেলে মেয়েগুলো আসতো বাংলাতে সকাল বিকাল। গার্ডেরা তারা করতো যে তোরা কেন আসছিস, নিরাপত্তার ব্যাপার। তা আমি বললাম না, বুয়াকে এখানে কাজ করে, ওরা যাবে বাসায় বাসায় যাবে, তোমার ওকে বাধা দেওয়ার দরকার নেই। একদিন দেখলো বড়ই কুড়াচ্ছে, কুড়ে যাচ্ছে, আমাকে একদিন বড়ইও দিছে। আচ্ছা, এই বড়ের ঘটনা এখানে আছে। ও বড় আমাকে খাওয়াইছে। এই মেয়েটা না, ওরা দলবদ্ধ ভাবে আমাদের হুজু বড়ই নেন, বড়ই খেলাম। হ্যাঁ, এরপর এখন খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। সবাই বলে যে চিনি, কিন্তু 95% লোক কাজ করতে নোয়াখালীর লোক। মানে আপনারা চট্টগ্রামটা নোয়াখালী বানায় ফেলছেন, মানে যেখানে নোয়াখালীর লোক যায় এটা নোয়াখালী হয়ে যায়। আচ্ছা, তারপর কোনখানে ছিলাম? জি, আপনি ওই যে বড়ই কুড়াচ্ছে, বড়ই খাওয়ালো। আমার সব মনে পড়ে। এখন একে পাই কেমনে? খুঁজতে অনেক, এর ভিতরে অনেককে লাগালাম। সবাই বলছে গত বছর গেছিল ওখানে, এখন নাই। গত বছর আসলে এবার রমজানের ঈদের পরে হয়তো আসবে। আর যথাসম্ভব রমজানের ঈদ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি তো রাতে চিন্তা করি, দিনে কাজে নামে একটা অভিযানেই পড়ে গেছি। আমাদের এখানটা একটা মানবিক সংগঠনের মতোই আছে, অলিখিত। জাকির হোসেন খান আছে আমার বন্ধু, আমার সাথী টিচার, সিনিয়র টিচার হেদায়েত চৌধুরী আছেন, আজম খান আছেন। এদের সাথে আলাপ করলাম, আমরা একটা অভিযানই শুরু। এর ভিতরে বিদেশ থেকে ফারুক নামের এক লোক, আমাদের স্কুলের ছাত্র, নিশ্চিত করে বলছে যেটা আপনাদেরই লোক, খোঁজেন ভালো করে পাবেন। আমি নেমে গেলাম। আমাদের ওখানে যে শ্রমজীবী অনেক মানুষ আছে, ওরা নতুন বাজার নামক একটা জায়গায় ওট বস করে সকাল বিকাল, ওখানে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম। তারপরে কেমনি এই ভাবির সন্ধান হয়, এখন গেলাম কাজের বুয়োদের কাছে। আচ্ছা, এই কাজের বুয়ার খবর কাজের বুয়াদের কাছে পাওয়া যাবে। কাজের বুয়ারা ওনার অনেক কথা, হ্যাঁ মেয়ে হারানো গেছে, আমরা জানি উনি গত বছর আসছিলেন, এবছর ঈদের সময় আসবে, আপনি অপেক্ষা করেন। বাড়ি কোথায়? ভোলা। এরপরে আমি সন্ধান পেলাম, আবিষ্কার করলাম কার বাসায় বুয়া কাজ করতো। আচ্ছা, তখন এক অফিসারের নাম পেলাম, তার ছেলে মেয়ের পরিবারও আমি চিনি। আমি প্রত্যেক বাসায় খেয়েছি ওখানে, 39 বছর মসজিদের চাকরি করছি, সবাই চিনি। তো চিনলাম। এখন কি করে এর সন্ধান পাওয়া যায় জানতে পারলাম, ওনার বোন একটা আছে ওখানে। আমাদের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের একটু আত্মীয় হয়, উনি রিটায়ার করেছেন। আমাদের ওনার বাসায় চলে গেলাম, আমার আজম খান আমার সাথীকে নিয়ে। তো ভাবির সাথে, জুলিমা ভাবির সাথে আলাপ করলাম। উনি সব বলেন, হ্যাঁ ওনারা ছিলেন, ওনারা উমরা হজ পালন করতে গেছেন, 15-20 দিন পরে আসবে। তো আমি একটা সান্ত্বনা যা 15 দিন পর রমজানের প্রথম সপ্তাহে হয়তো পাবো, এসে বাসায় ঘুমাইছি। এর ভিতরে আরেকজন আমার বন্ধু আছে, প্রান্তিক পর্যায়ের অলরাউন্ডার কর্মজীবী বলা চলে। তাকে বললাম, ইদ্রিস ভাই আসেন আপনার বাড়িতে, ভোলা, এই লোকের ঠিকানা নেই।
সে বরিশালের ভাষায়, স্থানীয় ভাষায় বললো, ও মোর আল্লাহ, এরে পাবো কই? আচ্ছা, এতদিন পরে দেখি, পরের দিন সকাল শুক্রবার হঠাৎ গিয়ে হাজির, সাজুর মা কথা বলবে। সাজুর মা কথা বলবে? হ্যাঁ। আপনি সাজুর মারে পেলেন কেমন? আমার এক শালা আছে মিজান, মিজানের সাথে কথা বলছি, আর সে বললো যে এ তো আমার চাচাতো বোন শাশু। হ্যাঁ, তাড়াতাড়ি আমি সাজুর মাকে কল দিলাম, উনি স্যার সাজুর সাথে কথা বলতে। আমি কে ভিডিওটা দেখেন, তারপরে টাচ মোবাইল আছে কার কার, তাই একটা ডাক দিলে এদিকে টাচ মোবাইল দাও। তার ওই লোকটাই টাচ মোবাইলে আমি বললাম যে এভাবে আমার ঠিকানা 349 সার্চ করো, দেখবে আসবে। এক মহিলার ছবি। আমি কি এতদিন কি মহিলা আছে? এতদিন কেউ বাচ্চা থাকবে, এখন মহিলা হবে না? তারপরে প্লে করো আর ওনাকে দেখাও। উনি দেখাই কয়েক মিনিট দেখেন, হ্যাঁ তো কান্নাকাটি করে, আমার সাজুকে দেন কথা বলি। তাহলে ওনাকে তো নিয়ম কানুন আছে, ওর তো আছে, ঢাকায় আছে, আরিফ ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে, এনাদের নাম্বার আমি দিচ্ছি, আপনার নাম্বার, ওনারা আমাকে কলে কথা বলবে, উনি যা যা বলেন তাইতে পারেন, কিন্তু আমি আর এই 3 জন লোক ছাড়া কারোর সাথে আমি কথা বলবেন না। এবং অন্য অন্য লোক পাইলে কিন্তু কথা বলবে, টাকা টোকা চাইবে, আপনার সাথে প্রতারণা করবে, এই জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না, ঠইকেন না। আমি আরো পরেও কল দেবো, ওনারাও কল দিবেন। এই তাড়াতাড়ি আমি ওখান থেকে ওনার সাথে কথা শেষ করি, আমি ইয়া করছি, মহিউদ্দিন ভাইকে জানাইছি। মহিউদ্দিনের নাম্বারটা পেলেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ছাত্র কিছুদিন আগে ওই, তুমি নোয়াখালী না? লক্ষ্মীপুরে না? বৃহত্তর নোয়াখালী তো। আমি তোমার নাম্বার বের করার কোনো ব্যাপার না। লক্ষ্মীপুরে আমি 10 বছর লেখাপড়া করছি টুমসের মাদ্রাসায়। আচ্ছা, হ্যাঁ, আপনার ছাত্র দিয়েছে ওর নাম্বার? আমার ছাত্র আছিল একটা অনুষ্ঠান এখানে। ও, তো ওরা দিয়েছেন ফোন? ও থেকে নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে মহিউদ্দিন সাহেবকে ওদিন কল দিয়ে আমি ট্রাই করছি যে সঠিক আছে কিনা। উনি তখন পর্যন্ত পরিবারের কোনো নাম্বার পায়নি, ভিডিও ছাড়ার হয়তো সর্বোচ্চ 5 দিনের ভিতরে উনি আমাকে ফোন দিয়েছে একদিন, যে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি চিনি, কিন্তু উনি কোথায় আছে ঠিক বলতে পারছি না, আমি খোঁজ নিচ্ছি। একটু বলি, জি, আমি খুব ব্যস্ত ছিলাম। ঠিক 25 তারিখে আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব হার্ট অ্যাটাক করেন। এটা নিয়ে হাসপাতালে ছিলাম, দৌড়াদৌড়ি করছি। গতকাল ওনার 2টা রিং বসানো হয়েছে। আমার কালকে আমি আসতেও চাইছিলাম না, স্যারকে একবার এখান তো ভাবেন, বললাম স্যার আমার যাওয়া দরকার, মানবিক, ওটা একটা মানবিক কাজ। ঠিক আছে, আমি সুস্থ আছি, জান 2টা রিং বসানো হয়েছে। আমরা দোয়া করি অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সুস্থ করতে। এটার জন্য এখানে বলা। আলহামদুলিল্লাহ। আপনার নাম মোহাম্মদ আবু তাহের সাহেব, জি, খুব ভালো লোক। জি, এবং আপনি যে কাজটা করেছেন, আপনি যে আন্তরিকতা নিয়ে করছেন, সেটার তো আসলে তুলনা হয় না। আপনাদের সাথে তো আমার তুলনা হবে না। না না, আমরা তো দায়িত্ব পালন করি, আপনাদের সাথে থাকার জন্যই করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আছেন, এটা তো আমাদের অনেক বড় পাওয়া। যা বলছে সব ঠিক আছে? সব ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা কি ওখানে সিজনে যাইতেন কাজ করতে? মানে আমি ইসপানিতে চাকরি করতাম। আপনি কি বাংলাদেশে চাকরি করতেন? ইসপানিতে ওই মিলে চাকরি করতাম। আচ্ছা, ও ওখানে চাকরি করতেন? জি, ইসপানিতে চাকরি করতেন। এখন বর্তমানে থাকেন তো দেখতে পাচ্ছি তালুকদার বাড়ি বোরহানুদ্দিন ভোলাতেই। জি। আর ওই সময়টা তাহলে কোথায় থাকতেন? এই যে ঠিকানা বলছে ইস্পাহানি, কামাল বাজার, নোয়াখালী, নানুর বাড়ি, বরিশাল, এগুলো সব ঠিক আছে? না না, এই সব ঠিক আছে। মেয়ে যে বলছে যে ইস্পাহানি, কামাল বাজার, না, এইটা তো উনি ঠিকানা ঠিক মতন কইতে পারেনি। আচ্ছা, 9 বছর বসে ইস্পাহানি তো ঠিক আছে। ইস্পাহানিতে থাকতেন তাহলে আপনি? মেয়েকে নিয়ে থাকতেন কিনা? হ্যাঁ। শাসি, মেয়ে হারানোর পরে কি করছিলেন? মেয়ে হারানোর পরে আমার কাছে খবর গেছে যে মেয়ে হারিয়ে গেছে। এবার আমরাই 2 জন আইলাম এই মহিলা, তারপর আর মেয়ে পাইলাম না। দেয় নাই? না, হারিয়ে গেছে। এবার অনেক জায়গা খুঁজাখুঁজি করছি, উত্তরা থানা জিডি করছি। জিডি করছিলেন? জিডিটা আছে? কপিটা আছে? জিডি কপিটা রাখেন নাই? আহা, জিডি কপিটা থাকলে তো খুব ভালো হইতো। ওরা কোনো ক্ষতিপূরণ দিছে আপনাদেরকে? কোনো ক্ষতিপূরণ দেয় নাই? তো এতদিন পরে যে বাইর হইলো, এটা কি চিন্তা করতে পারছেন যে মেয়ে কোনোদিন ফিরে আসবে? না, তো চিন্তাই নেই। আল্লাহ যে কতদিন দিব, কেমন করবো, এই চিন্তা নেই। মনে করছে যে হয়তো মাটি আনলাইছে না, মরে গেছে না, কাঁচা রয়ে গেছে, এই যে মনে করে রাখছে আর কি। মনে যাক, আল্লাহ দেখা যাক আপনাদের কপালে কি আছে। আমি তো বাপ মাকে নিব ভিতরে, তারপরে দেখে যদি চিনে তো আল্লাহ 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 তো হয়ে গেল, আর যদি না চিনে তাহলে তো কিছু করার নাই। সেক্ষেত্রে আপনাদেরকে চেনাই হবে। ওর সাথে চেহারা মিল আছে, মায়ের সাথে অনেক মিল আছে। আপনারা তো শুনলেন, বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? ভিতর থেকে কিছু শোনা গেছে? কিছু শোনা যায়নি? ভয় লাগতেছে? নার্ভাস লাগতেছে? চিন্তা করতেছেন নাকি দোয়া দরুদ পড়তেছেন? কোনটা চিন্তা করতেছি? যে আল্লাহ জানে আমার বাবা মাই নাকি অন্য কেউ। আপনি যাচাই করে নিন, আপনার মন থেকে যেটা আসবে সেটাই আপনি করেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভালোই হবে, ভালোই হবে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। যদি সবকিছু মিলে যায় তো কি করবেন? বাবা মার সাথে যাবেন আজকে?
বাবা মার সাথে কোথায় যাব? আমি তো বাবা মাকে নিয়ে যাব। আপনি বাবা মাকে নিয়ে যাবেন? কাছেই আছে আপনার বাসা, নারায়ণগঞ্জ, লাভ দিলে যাওয়া যায় এখান থেকে। আচ্ছা, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কারো চেহারা মনে আছে আপনার? আপনি হারাইছেন 8-9 বছর বয়সে, তখন তো কারো চেহারা মনে থাকার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বর্তমান, আমি আমার মাকে চিনতে পারবো, বাবাকেও চিনতে পারবেন। 23-24 বছর বয়স, তার মানে আপনি হারিয়েছেন বলতে গেলে 14-15 বছর আগে। মনে থাকার কথা, এই বয়সে মনে থাকার কথা। দেখা যাক, আল্লাহ ভরসা আপনার কি হয় না হয়। বলো অনলি। একজনকে আমি নিয়ে আসতেছি আপনার জন্য, দেখেন। জি। আসেন, ওই যে যান। তোমার কানের ঘরে একটা আছে, দাগ আছে? আমার কানের ঘরে? না, আমার কানের ঘরে কোনো দাগ নেই। তুমি কি আমার চিনতে পাইছো? চিনতে পারছো? চিনতে পারি নাই তো। তোমার নাম কি? আমার নাম সাজু। তোমার চুলের ইয়াটা খোলো তো, আপনি দেখেন। আমি ভিডিওতে রাখবো না, সমস্যা নেই। আপনি ওনাকে দেখাতে পারেন, সমস্যা নেই। আমার তো অডিও সব চেঞ্জ হয়ে গেল। তো চশমা আনিনি, তোমার চুলের মধ্যে আমার মেয়ের একটা দাগ আছে। তোমার ওই যে এই দাগটা কিসের? এটা ও বলবেন। দাঁড়ান, এক মিনিট। চাচি আপনি বলেন, আপনি জানেন দাগটা কিসের? আপনি জানেন? আপনারা যে আপনি যে বললেন চুলের মধ্যে দাগ আছে, এই দাগটা কিভাবে হয়েছিল? 1 মিনিট দাঁড়ান। আপনার কি মনে আছে দাগটা কিভাবে হয়েছিল? আপনি বলছেন দাগটা কোথাও আছে দাগ, সাজু? হ্যাঁ, এখানে। আপনি কি জানেন দাগটা কিভাবে হয়েছিল? ঘটনাটা মনে? দাঁড়ান, আপনি শুধু বলেন যে জানেন কিনা। জানেন, ব্যাস। এবার দেখেন, উনি যদি, আমি তো জানি না, উনি যদি জানে সেটা আপনার জানার সাথে মিলে কিনা। চাচি কিভাবে হয়েছিল বলেন তো? ওইখানে লেদা আছে, লেদাতে একটা হোরা হয়েছে। আচ্ছা, হোরাটা একালে বাসাতে আসছিলাম, তো তুই খেয়াল করিনি। ওইটা ওই মাসি করছে দাগ হয়ে গেছে, ফোরার দাগ হয়ে গেছে এখানে, দাগের মতো নিয়ে গেছে। আজকে তো আমার নজর করছে, কেউ না দাঁড়াও, আর কি দেখবেন আপনি দেখে নেন। তারপর নিয়াতে একবারে ওষুধ করে খাওয়াই তার গালা করছে। এই ফোরার দাগ এটা আমি দেখিনি তন্ত্রী। আর তোমার কপালের এই যে এই দাগটা, এটা কলে বাড়ি খাইছো। এবারে তোমার যে ওই স্পানির মধ্যে ওই খোকনিয়ান মার পোলায় যে টিনের মধ্যে হালে দিয়ে কপাল একটা দাগ করছে, এইটা খবর তোমার খেয়াল আছে? এই আপনার ওই পোড়ার দাগ মিলছে? হ্যাঁ। ওকে দেখান, দাগটা দেখেন। দাগটা দেখ তোমার।
এইখানে আম্মা বলছিল যে এখানে মাছি নাকি ডিম পারছে কত কিন্তু তুমি ছোট আছিলে ওই যে হ্যাঁ ডাক্তার মাথায় কাপড়টা দিয়ে নেন, মাথায় কাপড়টা দিয়ে নেন। আপনি একটু ওই আমার ইয়েটা ঠিক রাখেন, হেডফোনটা ঠিক রাখেন, কি বলে মাইক্রোফোনটা ঠিক রাখেন, হিজাবটা পরে দেন আপনি। আর যদি জাস্ট কাপড়টা দিয়ে রাখেন, হ্যাঁ কত জায়গায় গেছি, কত বইরের দ্বারে গেছি, কত এই যে আমার মার রাতে দাগ। এটা কেমন হয়েছিল জানেন আপনি? আমার ছোটবেলা কেটে গেছে, আমার মাইয়া কইতে পারে এটা দাগ। ওই তো পাইছে সেটাই। চিন্তা করেন অবস্থা, মাথার মধ্যে দাগ। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন? বলেন নাই। অদ্ভুত বিষয় দেখেন, বিশেষ তথ্যের জায়গায়ও কিছু নাই, কিচ্ছু বলে নাই আমাদেরকে। কত জায়গায় মা আমি একলা গেছি, কত জায়গায় গেছি গো, একলা কেউ কোনো ভাতা দেয় না, তোর বাপের না তোর মা বোনে ভাই বোনে কেউ ভাতা দেয় না। আমি একলা ওই চিটাং গেছি, চিটাং ওই এক হিন্দু মহিলার কাছে গেছি, মহিলার কাছে যাইয়া মহিলার দ্বারা বইয়া হারা দিন বইয়ে দিছি। ঢাকার তো গেছি এই মহিলার কাছে। এরবারে তুই কি গেছিলি ইয়াত ওই গতবার ওই মোহাম্মদপুর? না যাইনি। যাস নাই? কে গেল? যাই কই গে এটা কি মনিগো বাসা, ওই মিনারা গো বাসা? না। ওখানে কেউ থাকে আপনাদের মোহাম্মদপুরে? মাইয়া থাকে। ও এই যে মাইয়া। আচ্ছা, এই যে মেয়ে মুখ দেখায়নি সেই মেয়ে? আচ্ছা, মেয়ে ভালো ফ্যামিলির লাগে বিয়ে হয়েছে। আচ্ছা, এই জন্য মুখ দেখানো যাবে না? স্যার বুঝতে পারছি আমি, কোনো সমস্যা নাই, আমি জানি এগুলো বিষয়গুলো জটিলতা আছে। কোনটাই ভালো ফ্যামিলি? আগেরটা কোনটা? এই যে ছবিটা সারছে নয় যা কইছে এটাইছে। হ্যাঁ না, এটা কাটে দিলে সব দেখে ফেলছে সবাই, কাটা যাবে না এখন কোনো কিছু। সবাই কেটে নিলে আবার ওই যাবি কারি কি যাবে? না সবার ভিডিও কলে আছে তো। আগের ভিডিওর কথা বলছে? আগের ভিডিও কোনো কিছু মুছে যাবে না চাচি। আগের ভিডিওর এই কথাগুলো যদি না বলতো আপনি কি আপনার মেয়েরই পাইতেন না তো? সব সত্যিকার অবস্থায় এখন সামাজিক অবস্থান থেকে বাস্তবতা জেনে যদি কেউ আপনাদের সাথে ভালো ব্যবহার করে তারা ভালো মানুষ, আর যদি ভালো ব্যবহার না করে অমানুষদের সাথে নিয়ে কথা বলার দরকার নেই, ঠিক আছে? এই আগলা ফুটানি নিয়ে আমাদের সমাজ চলে। হ্যাঁ, ওই যে বলা আছে না, মধ্যবিত্ত পরিবারের একটা বড় সমস্যা হচ্ছে হলো যে পেটে ভাত থাকবে না কিন্তু কখনো মুখ ফুটে বলবে না। এই ফুটানি বা এই বিষয়গুলো নিয়ে আই রিলি ডোন্ট বদার। না আমি তো সুলে মুলে আমার গোস ফ্যামিলি সুলের না হে মোহে প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ি, রাতে অনেক রাতের সময় উঠতে তাহাজ্জুদ নামাজ পড়ি। আচ্ছা, আল্লাহর কাছে কইতে আছে কত রোজা মানছি, কত নামাজ পড়ছি। বৃহস্পতিবারে সোমবারে রোজা রয়েছি, প্রত্যেক দিন রোজা থাকতাম। কত নামাজ মানি, রোজা মানি, মানতে মহান আল্লাহ হপায় মিলাইছে আমার জাদুরে। যাক, এই যে দাগটা আপনি মনে রাখছেন, দাগের কথা তো হ্যাঁ সব বলে নাই না। আচ্ছা সাজু, আমি একটু পজ দিচ্ছি ভিডিওতে, আপনি একটু হিসাবটা পড়ে নেন তো, আমি অডিওটা ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা ঠিক, আমি একটু এই জায়গাটায় পজ দিচ্ছি ও হিসাবটা পড়া পর্যন্ত, তারপরে বাকিটুকু আমি কন্টিনিউ করবো। জানি মা তুই যে বড় দুঃখ পাইছ, দুঃখের কোনো শেষ সীমানা নাই।
বড় দুঃখ ভাইয়া, তুমি বড় হইছো, অনেক দুঃখ ভাইয়া, তুমি বড় হইছো। তোমার আরগুলা তুমি পয়সা গেছে দুঃখে দুঃখে। তোমার ডিও পাচ্ছে, আমার ডিও পাচ্ছে। চাচি, এই যে বলছে মেয়ে যে কথাগুলা ভিডিওতে, আগের ভিডিওতে যে কথাগুলো বলছে সব কি সত্যি? এই যে এখানে দেখেন বলছে যে আমাকে অভাবের সংসার হওয়াতে মা ঢাকা থেকে উত্তরাতে একটা বাসায় কাজে দিয়েছিল। আমাকে যে বাসায় কাজে দিয়েছে ওই মহিলার মেয়ের বাসায় আমার মা কাজ করতেন, ঠিক আছে এটা? আচ্ছা, আমাদের বাসা থেকে উত্তরা আসার সময় সিএনজিতে এসে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে ওনাদের বাসায় যাই। সে বাসায় অনেকদিন ছিলাম। ওই মহিলা আমাকে প্রায় বিভিন্ন কারণে মারধর করতেন। মারধরের কথা মা ফোন দিলে আমি বলতে চাইলে মহিলা বলতে দিতেন না। একদিন আমাকে দোকানে পাঠায় ডিম নিয়ে আসার জন্য। আমি নিচে গিয়ে আর বাসায় ফিরে আসতে পারিনি। হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে একটা বাসায় উঠি, ওখান থেকেই মূলত হারিয়ে যায়। এবং ওখানে বলছে যে আমি নিচে গিয়ে বাসায় ফিরতে পারি, হাঁটতে হাঁটতে দূরে গিয়ে বাসায় উঠি। সে বাসায় যাওয়ার পরে শুনতে পেরেছে আমার জন্য মাইকিং করছিলেন। তখন সে বাসার লোকেরা বলে চলো তোমাকে দিয়ে আসি। আমি ওনাদেরকে বলি আমি ওই বাসায় যাবো না। সেখানে আমাকে মারধর করে। পরে উনি আমাকে অন্য এক বাসায় কাজে দিয়ে দেয়। সে মহিলা আমাকে ঢাকা থেকে উত্তরা থেকে ওনার বোনের বাসায় গাজীপুরে পাঠিয়ে দেয়। এভাবে কয়েক বাসায় থেকেছি। এখন আমার বিয়ে হচ্ছে, স্বামীর সংসারে আছে, ফিরতে পারিনি। ও বিভিন্ন বাসাতে চলে গেছে, ওরা আসলে আর পরবর্তী ট্র্যাক থাকেনি। তো উত্তরা ওই বাসাতে আপনারা গেছিলেন মেয়েকে আনার জন্য? না না, ওরা বলছে যে মেয়ে হারানো গেছে, জিডিও করছিলেন কিন্তু কোনো কাজ হয় নাই। শোনেন, আপনি যদি আপনার মাকে দেখে চিনে থাকেন বা এই ঘটনার মধ্য দিয়ে যদি মেনে থাকেন তাহলে তার জাস্টিফাই করার কোনো বিষয়ই আসে না। তারপর আপনাকে বলি, আপনার বাবার নাম মোস্তফা সাহেব বাইরে আছেন, মায়ের নাম বুলি, ওনার নাম বুলি, ভাই বোনের সংখ্যা বলছিলেন 5 জন। এই 5 জনই আছে, যেভাবে সিরিয়াল বলছেন সেটাই আছে। মিনা, রাশেদ, মনি, সাজু, জাহিদ, একদম এই সিরিয়াল। ঠিকানা বলছেন ইস্পাহানি, কামালবাজার, নোয়াখালী। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইস্পাহানি যেই আপনার হলো চট্টগ্রামের ইস্পাহানি, সেখানে আপনার মারা থাকতেন বা আপনার বাবা ওখানে কাজ করতেন এক সময়, যে কারণে পুরো ফ্যামিলি মিলেই থাকতেন। ওই এলাকার যে হুজুর 39 বছর বোধহয় ওই এলাকার ওই বাংলোতে ইমামতি করে, সে আপনাকে চিনছে, আপনার পরিবারকে খুঁজে বের করছে আপনার নাম শুনে, এই ইস্পাহানি শুনে। কিন্তু আপনাদের বাড়ি হচ্ছে পাঁচরা বাথান বাড়ি, 6 নম্বর ওয়ার্ড, তালুকদার বাড়ি, বোরহানুদ্দিন ভোলা। আচ্ছা, ইস্পাহানি, নোয়াখালী আমরা ভাড়া থাকতাম। খালাতো ভাই বোন, ফুফাতো ভাই। আচ্ছা, ফুফাতো ভাইয়ের নাম কি আছে? এর ফুফাতো ভাইয়ের নাম কি? সাদ্দাম নামে কোনো ভাই আসতো না? সাদ্দাম কইরা মাঝে মাঝে। সাদ্দাম না, ওর নাম হইছে ইয়া। আচ্ছা, যাই হোক, মনে আপনার বড় বোনের মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস। এখানে বলছে মা সারাদিন বাসায় কাজ করতেন, ছোট ভাই জাহিদকে আমি এবং বোন মনি রাখতাম। মনি আসছে? ও, মনিরই বিয়ে হয়েছে অন্য জায়গায়? আচ্ছা, আমাকে সে বাসায় কাজে দেয়। আমাকে যে বাসায় কাজে দেয় সে বাসার একটা ছেলের নাম ছিল আজাদ। ওই বাসার মহিলা একদিন বলে আমার বোন মিনার স্বামী মারা গিয়েছে। মিনার স্বামী কি আসলেই মারা গেছে? ও প্রথম জন। মিনাকে আসছে না এখানে? আমার মিনাও মারা গেছে। ও, আমার মিনা মারা গেছে গো। আল্লাহ, আমার মিনা নাই রে। আমি সারা তাদের কপাল ভরা গো মা। আমি একটু কপাল ভরা। কিভাবে মারা গেল চাচি? কিভাবে মারা গেল মেয়েটা? জামাই মরিয়া গেছে। হ্যাঁ, মাইয়া লিয়া ঢাকা গেছে। মাইয়া ঢাকা বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে। জামাই গিয়ে আবার ভালোই থেকে গেছে। আচ্ছা, এটা একটা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা হওয়ার সময় বাচ্চাটা হয়েছে, হওয়ার পরে মারা গেল। ডেলিভারি হতে গিয়ে মারা গেছে। বাচ্চাটা কোথায় এখন? বাচ্চাটা মারা গেছে। বাচ্চাও মারা গেছে? বাচ্চাটাও অসুস্থ হয়েছে। এবারে ওই লয়ে গেছি ওই ঢাকা মেডিকেল লয়ে গেছি, অসুস্থ। নিচি কয়েছে রক্ত লাগবে। মানুষ অনেক মাইয়া হারিয়ে গেছে, কাজ কাম করতে নেই, পাগল বেশে, পাগল বেশ। তারপরে মাইয়া যে কি করতো ওই সেজ আমার মাথার মধ্যে নাই। মাইয়ারে শুই দেওয়া লাগবে, মাইয়া ডাক্তারের দ্বারা নেওয়া লাগবে, ওই সেন্স ছিল না। তো ওই মাইয়া ওরে তো বোঝে নেই। মাইয়ারে রোগে ধরিয়া গেছে। পাশাটা অনেক সাথে সাথে রক্ত গেল। এবারে মাইও অসুস্থ হয়ে গেছে, কথা বলতে পারে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি চাচি। এখন কথা হলো, আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? হ্যাঁ, সাজু, কি মনে হয় উনি আপনার মা?
নিশ্চিত? কিভাবে নিশ্চিত হলেন? মা না হলে তো কেউ এই দাগ জানার কথা না, না? আর আপনার মা আমার মার হাতে এটা চাচি একটু দেখান তো আঙ্গুলটা, আমাদের দর্শকদের একটু এটা দেখাতে তো সমস্যা নেই। ওনার আঙ্গুলটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখবেন যে ওনার আঙ্গুলের মাঝখানে কাটাটা কিভাবে কাটছিল। ছোটবেলা গেলে কোপ দিছি, কোপ দিছি আর এই নাইকা আত্রা 2 ভাগ হয়ে গেছে কি। সন্দেহ মিটছে সাজু? কারে না কারে আইনা দেবো বলতেছিলেন। প্রথমে চিনতে পারেন না, কিন্তু আপনার তো পুরো চেহারায় মিল আছে, একদম পুরা আপনার চেহারা ওনার চেহারা এক। আমার এই নাকের লাগে ওর নাকের লাগে, হ্যাঁ নাক পুরা এই যে গঠনটা পুরা এক মার সাথে। আগে আমি এগুলো বুঝতাম না, এখন ইদানিং বুঝি একটু খেয়াল করে করে। মানুষে বলে যে বাপের মতো। আমি কাজও দিতাম না, আমার মাইয়াটা একটু ছোটবেলা দুষ্ট আছে। হ্যাঁ আমি পড়েই পারতেন না? জি ও দুষ্ট আছে, ওই ওর বাবা বেশি সুবিধার না, ওর বাবা ও বাদামিয়া বল না, বাদামিয়া না হইলে আর বলে নিয়েছি থাক বললেন না এগুলা। রিক্সা চালাতেন না উনি, জুট মিলও কাজ করতেন। এখন কি করে? এখন আর কিছু করে না। আপনার ছেলে যে জাহিদ, সে কি করে? সে ওই করে রাজের কাজ করে। ঠিক আছে, যদি আপনি মানেন তাহলে বাইরে নিয়ে যাবো, সবার সাথে দেখা করাই দিই। হ্যাঁ আপনি মানতেছেন এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বড় করবো না, আমরা এটার মধ্য দিয়েই 230-এ পদার্পণ করলাম আমাদের আপন ঠিকানায়। 349টি পর্বের মধ্যে 230টি সফল এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টি, তার মানে আমাদের 260 হয়ে গেল। 260 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে এরকম পরিবার থেকে যারা হারিয়ে গেছেন তাদেরকে আমরা পরিবারের ঠিকানা খুঁজে দিতে সক্ষম হয়েছে আপনাদের দোয়াতে। আমরা এবার চলে যাচ্ছি 5th পার্টে। একটু ফোন দিবে। হ্যাঁ ফোন দিলে আমরা বাইরে যাচ্ছি। মাথার চুল কোন করিয়া গেছে, সহে দেই না গলা গলা। একটা কত ছবি আছে, কোন ছবি রই নাই করো, সব ছবিগুলো বলাইনে হালে দিছে, বলাইনে ছবি তুলছি। আচ্ছা আমি বলাই তুই আর গেছি বাসা কাজ ওরা ছবিগুলো লই আটটা সব ছবিগুলো হালে দিছে। তাহলে কাজ হইতে পারে। ছবি বাঁধে তুইছি, বান্ধানে তো খুলিয়া বাইর করে লিয়া গেছে, নিয়ে হালে দিছে। এমনই বিপদ নাই, একটা ছবি থাকতো আমি ইয়াদ ডাউন যাইতো। পত্রিকা বিজ্ঞাপন না? হ্যাঁ, কোনো ঠাই ঠিকানা আমি পাইনি। কত মাসের হাত ধরছি, কত মাসের বাইর ধরছি যে আমাকে দুজনের একটা ছবি ছাড়তো, কেউ ওই রাজি হয় না, কেউ গুরুত্ব দেয় না, কেউ ইয়া করে না। দিমু কইয়া যাই কে আমগো সবার না ছবি আছে বান্ধানো, এইটা তো তোরাই খুললি হালিয়ে দিছে। মিনারাই কাজে আছে বেশি। আপনার নামে যে জিডিটা করছে এই জিডিটাও রাখতে পারে নাই? না, জিডিটা আছে, জিডিটা ভালো দেয় নাই। ভালো দেয় নাই? কি দিছে? না ভালো দেয় নাই, আসলটা রাখিয়া একটা ফটোকপি দিছে, ওই যে ওটা কোনো নাম ঠিকানাই নাই, ওই যে যেটা দিয়া করছে জিডিটা সেটা ওডি নেই, এই কাগজটা দিছে আমারে। এটা দিয়া আবার উত্তরা থানায় আবার আইসি না আমি কতবার, আইয়া তালাশি দিছে, এরা কয় এটা কত ফের এটা দিয়া, এটা কে তালাশি দিব, অনেক দিনের, এটা অনেক দিন লাগবে, এটা তালাশি দিয়ে বের করতে অনেক টাকা লাগবে, এটা বলছে। জিডির কাগজ বের করে তো আমার মাইয়া পাইম না আমি, মাইয়া তো হেন তো উল্টা রং সাইডে গেছে কেন। আর জিডির কাগজ দিয়ে লাভ কি, উদৌদি টিয়া খুন বহুত টিয়া খুঁয়েছি মাইয়ার লেগিয়া। কবিরাজের কাছে গেছেন না? হ্যাঁ, কত হইরে তারে গেছি, হইরে কইছে আছে, ঠিক আছে ভাই পাইবেন, কোনদিন পাইবেন। আচ্ছা, সবাই কইছে কোনদিন পাইবেন, তো আন্যা দন্যা রাজি কেউই হয় না। তো কি করবেন? মেয়ের নিয়ে যাবেন আজকে? হ্যাঁ নিয়ে যাব। নিয়ে যাইবো?
মেয়েরা আইসি তো নিতে হ্যাঁ রেডি খোলো চলেন দেখা করে দিই আমরা একটু বাইরে ওনারা ওয়াশরুমে ছিলেন যে কারণে নেই নাই আসুন গেট খুলে দেবে সাবধানে আসুন চাচি জায়গাটা ছোট তো চলে বাবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi কি তোমরা দুজন এরকম চিপার মধ্যে সামনে আছে কি কারণে বাইরে আসছো ওই পিছনে যাচ্ছিলাম শর্ট নেওয়ার জন্য এই কারণে আলহামদুলিল্লাহ এই মানে পুরো ক্রেডিট আপনার কারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া প্রথমত তারপরে আপনি যদি এই চেষ্টাটা না করতেন এইভাবে তাহলে কিন্তু এটা হয়তো না কি আমাদের জন্য কোনো লিস্ট নিয়ে আসছেন নাকি এটা কি এরাও কাজ করছে ও আচ্ছা আচ্ছা জনাব আচ্ছা আমি আমার মুখে বলে দেই জনাব তৌফিকুল ইসলাম একটু ফোকাস নিতে টাইম নেবে ধরেন তো আচ্ছা জনাব তৌফিকুল ইসলাম ডেপুটি ম্যানেজার প্রশাসন হেদায়েতুল্লাহ চৌধুরী সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজম খান মোহাম্মদ জাকির হোসেন খান আর আপনার রফিক হচ্ছে প্রাক্তন ছাত্র না প্রবাসী এনাদেরকেও ধন্যবাদ যারা আপনাকে সহযোগিতা করছেন এটা হচ্ছে বিষয় উনি ওনার মাকে দেখে প্রথমে চিনতে পারে নাই কিন্তু ওনার মা বেশ কিছু ঘটনা ছিল ওনার শারীরে চিহ্ন ছিল তোমরা তো চিহ্ন কিছুই রাখো নাই হ্যাঁ ভিডিওতে ছিল না ওর মাথায় কোন একটা ব্যাপার ছিল ছোটবেলায় ওইটাকে ওর মা দেখে পুরো ঘটনা বলছে তারপরে ও মাকে রিকগনাইজ করছে যে এটাই ওর মা আমাকে চিনছো হ্যাঁ আপনার কিভাবে চিনলা উনি মসজিদে হ্যাঁ 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 এই 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 ভদ্রলোকই কিন্তু বড়ই খাওয়াইছিল এই বড়র দাম আজকে উসুল হলো আল্লাহর রহমতে এরা আমাকে ওই গ্রাম্য বড় যেটা মিষ্টি টকটা এটা খুব স্বাদে ওরা যাচ্ছে আমার ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এদের দেখে ফলো করতাম আমি তো ওকে হুজুর বড় নিজেরাই দিছে চিন্তা করা যায় আর বড় ঘটনাও ছিল সমস্যা নাই কোনো সমস্যা নাই কি তুমি কথা বলবা আমাদের সাথে হ্যাঁ চোখে লাগতেছে লাইট দাও তো তুমি আমাদের সাথে কথা বলবা কি হইছে ওর কি হয় ফুপু তাই না ফুপুর হ্যাঁ
যাক আলহামদুলিল্লাহ। আপনার স্বামী থাকলে আজকে এখানে উপস্থিত থাকলে আরো ভালো হতো, উনি অসুস্থ, তো ওনাকে এখন ফোন দিয়ে সবাইকে দেখা করাই দেন। জি জি নিশ্চয়ই দোয়া করেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما نافعا رزقا واسعا حلالا طيبا إنك على كل شيء قدير. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين আপন ঠিকানা যে কাজ করে যাচ্ছে আল্লাহ, তার সাথে যে কর্মী সৈন্য বাহিনী রয়েছে আল্লাহ, সকলের এই কাজকে তুমি ইবাদত হিসেবে কবুল ফরমাও আল্লাহ। আল্লাহ সকলের সার্বিক শক্তি, মেধা শক্তি, দৈহিক শক্তি, শ্রম শক্তি আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য যা করলাম তাই তুমি করো, আমাদের জন্য যা অকল্যাণ তা তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। স্বয়ং আপন ঠিকানার একটা আপন ঠিকানা নাই আল্লাহ। আল্লাহ আপন ঠিকানার একটা স্থায়ী আপন ঠিকানা করে দাও আল্লাহ। এতদিন টিভিতে দেখতাম সুন্দর লাগতে আছে, বাস্তবে দেখছি আল্লাহ। আল্লাহ আমি মরণের আগে যেন আপন ঠিকানার একটা আপন স্থায়ী ঠিকানা দেখে যেতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশে আর যেন ঠিকানা কোনো ছেলে মেয়ে না থাকে, এই অবস্থা দিয়ে দেখে আমরা যেন মরণ হয় সেই তৌফিক তুমি দান করে আল্লাহ। আল্লাহ আমার পিতামাতা, আমাদের পিতামাতা যে আল্লাহ কবরে কি রকম আছে জানি না আল্লাহ, আমাদের এখানে যে সামান্য একটু সব হয়ে থাকে, এই সবের উসিলায় আল্লাহ আমার পিতামাতাকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্বাস্থ্য দান করে আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিনে আমাদের এই সৎ কাজকে আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানাই দিবে আল্লাহ। আল্লাহ সকলকে আল্লাহ সৎ কাজ করার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচি ইসলামের ঘরে যেন বেঁচে থাকতে বেশি তৌফিক দান করে আল্লাহ। যেদিন মৃত্যু দিতে আল্লাহ ইমানের সাথে যেন মরতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আর 2 দিন বাকি আছে রমজান, আল্লাহ এই রমজানের হক আদায় করে যেতে পারি সেই তৌফিক তুমি দান করি আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আর জীবনে এখানে আমি আসতে পারি কিনা জানি না আল্লাহ। আল্লাহ যে আপন ঠিকানার যত সদস্য রয়েছে এই জনাব কিবরিয়া সাহেবকে আল্লাহ তোমার কুদরতি হাতে সমর্থ করে দিলাম আল্লাহ। তুমি তার যাবতীয় কর্মক্রম তোমার কুদরতি হাতে আঞ্জাম দিয়া আল্লাহ। এই সফলতা সম্পূর্ণ আল্লাহ হকদার শুকরান তোমার জন্য আল্লাহ। তোমার হাতে শুকরিয়া, তোমার হাতে সমর্থ দিয়ে দিলাম আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ঠিক আছে, মিষ্টি মুখ করেন, আল্লাহ আমাদের কবুল করুক। আপনি ভালো থাকবেন, আর আপনি আমাদের জন্য আসছেন, আমরা খুব কৃতজ্ঞ। আপনি মাঝে মাঝে আসবেন, ঢাকায় আসলে বেড়াতে আসবেন আমাদের ইনশাআল্লাহ। মন খুলে কথা বলবো, সবাই মিষ্টি মুখ করেন। চাচা খুশি বিদ্যুৎ মেরে ফিরে পাইছেন? জি আলহামদুলিল্লাহ। শেষ করেন, সবাই মিষ্টি মুখ করেন, শেষ করি। আচ্ছা, উনি হচ্ছেন ওনাদের ওই যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারেরই একজন আত্মীয়, পরিচয় হয়ে নিন, কথাবার্তা বলে নিন, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ আসেন আসেন, সমস্যা নেই, বসেন বসেন। এই বাইরে গেছে বাচ্চাকে নিয়ে, সমস্যা নেই তো, সাউন্ড করলেন, নিয়ে আসুন।